একসময় ভারতবর্ষের ব্রোকার থেকে শুরু করে শেয়ার বাজারের উপর কারোরই নিয়ন্ত্রণ ছিল না এবং সেই সময়ে সেবি নামে যে আমাদের এই অর্গানাইজেশনটা রয়েছে তারা অ্যাকচুয়ালি আইনি বিভিন্ন রকমের পরামর্শ দিত, অর্থাৎ সেবির হাতে এই পরিমাণ পাওয়ার ছিল না। 1990 সালের দিকেই এই রকম টাইপের ঘটনাই আমরা দেখতে পেতাম বা এই টাইপের স্ট্রাকচার ইন্ডিয়ান মার্কেটে ছিল। কিন্তু 1992 সালে ভারতবর্ষের পুরো এই যে সিস্টেমের মধ্যে যে একটা ফোঁপড়া অবস্থা রয়েছে, এই বিষয়টা চোখে আঙুল তুলে দেখিয়ে দেয় হর্ষদ মেহতা স্ক্যাম। সেই সময়ে 1992-তে তিনি যে বিশাল বড় ম্যাপের একটা স্ক্যাম পুরো ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ধরা পড়েছিল, তারপরে প্রত্যেকেরই টনক নড়ল যে ইন্ডিয়ান মার্কেটকে রেগুলেট করার মতো একটা শক্তিশালী অর্গানাইজেশনের দরকার এবং সেই জন্য জি.ভি. রামাকৃষ্ণনের ওপর একটা বড় রকমের দায়িত্ব এসে পড়েছিল এবং তিনি ছিলেন সেই সময়ের সেবির চেয়ারম্যান। এবং তিনি সবার প্রথমে যে কাজটা করেন, স্ট্রং রুলস এবং রেগুলেশন নিয়ে আসেন এবং যার ফলে তিনি বিভিন্ন রকমের যত ব্রোকার রয়েছে সেই ব্রোকারদের একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে আনেন। এর পরবর্তীকালে আমরা এই যে সেবি অ্যাক্ট 1992 এলো এবং তার পরবর্তীতে সেবির হাতে এই যে মার্কেট রেগুলেটরি পাওয়ার দেওয়া হলো, তার পরবর্তীতে দেখা গেল মার্কেটে কোনো রকমের সিচুয়েশন এলে বা বিভিন্ন রকমের যে সমস্ত রেগুলেটরি পদক্ষেপগুলো নেওয়ার, সেগুলো তারপর থেকে সেবি ক্রমাগতভাবে নিয়ে চলেছে। অর্থাৎ এই পুরো ঘটনাটা থেকে একটা বিষয় তো ক্রমশ স্পষ্ট, সেটা হলো হর্ষদ মেহতা দেখিয়েছিলেন যে সেবি ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ার যে শেয়ার বাজার সেখানে আইনগতভাবে কতটা দুর্বল জায়গা রয়েছে, আর জি.ভি. রামাকৃষ্ণন দেখিয়েছিলেন যে কিভাবে সেই দুর্বল জায়গাকে আস্তে আস্তে শক্তিশালী করে এই মার্কেটের মধ্যে একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এনে ধীরে ধীরে মার্কেটকে অনেক বেশি স্ট্রং করা যেতে পারে।